সনাতনী হিন্দু ধর্মে রাহুকে রাহুকালের শাসক গ্রহ হিসেবেই ধরা হয়। আর এই সময়ে কখনোই কিন্তু শুভ কাজ করতে নেই, তাহলে আপনার আমার জীবনে একেবারেই সাফল্য আসবে না। প্রতিদিন প্রায় 1.5 ঘন্টার জন্য এই রাহুকাল থাকে। সূর্যোদয় আর সূর্যাস্তের মাঝখানের সময়ের অষ্টম অংশকে বলা হয় রাহুকাল। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই রাহুকাল, তার বিস্তারিত তথ্য, তার পৌরাণিক ব্যাখ্যা, কিভাবে রাহুকালকে এড়িয়ে যাবেন, কিভাবে তা গণনা করবেন, সপ্তাহে 7 দিন অর্থাৎ রবি থেকে শনি কোন কোন সময়টা সেই রাহুকালের মধ্যে পড়ে, আর এই সময় কোন কাজ থেকে বিরত থাকবেন, একান্তই যদি কাজের চাপে করতেই হয় তাহলে কোন সতর্কতা মেনে সেগুলো করবেন, গোটা ভিডিও জুড়ে আমরা সেটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রায় প্রত্যেক দিনই এমন অনেক সময় থাকে যেগুলো ঠিক শুভ কাজের জন্য পরিপন্থী নয়। ঠিক তেমনি রাহুকালকেও খুব অশুভ বলেই মনে করা হয়। এই সময়টাতে শুভ কাজ করা যায় না। অনেকগুলি হিন্দু গ্রন্থে উল্লেখিত নবগ্রহের মধ্যে রাহু হল ছায়া গ্রহ এবং তিনি উল্কার রাজা। সমুদ্র মন্থন নামে এক কিংবদন্তির সময় শরভানু নামে একজন অসুর দেবের ছদ্মবেশে আবির্ভূত হয়েছিলেন এবং অমৃত পান করেছিলেন। সেই শরভানু কিন্তু ধরা পড়ে যায়। তারপর ভগবান বিষ্ণুর 4টি অর্থাৎ সুদর্শন চক্রের দ্বারা 2 টুকরো হয়ে কাটা হয়। সেই 2 টুকরো হয়ে দাঁড়ায় রাহু আর কেতু। রাহুকে ক্ষতিকারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যা সূর্যগ্রহণের চেষ্টা করে। যে সময়টি এটিকে প্রভাবিত করে বলে বিশ্বাস করা হয় সেটাই কিন্তু আমার আপনার কাছে অশুভ সময়। জ্যোতিষশাস্ত্রে গ্রহ, নক্ষত্র, যোগ, মুহূর্তের পাশাপাশি কিছু কালেরও উল্লেখ পাওয়া যায়, আর সেই কালগুলি শুভ হতে পারে আবার অশুভও হতে পারে। এমনই একটা অশুভ কাল হলো এই রাহুকাল। সনাতনী হিন্দু শাস্ত্র বলে এই কালে কোনো শুভ কাজ থেকে একেবারেই কাছাকাছি যাবেন না। রাহুকাল কি, এই সময় শুভ কাজ কেন মানা হয়, সবই কিন্তু শাস্ত্রে উল্লেখ করা আছে। রাহু গ্রহের সঙ্গে এই কালটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সকল গ্রহের মধ্যে রাহুকে নিষ্ঠুর গ্রহের তালিকায় রাখা হয়। কারো কুষ্ঠিতে রাহুর দোষ থাকলে মানসিক অবস্থা দেখা দিতেই পারে। তাছাড়া ব্যবসায়ী জাতকের কুষ্ঠিতে রাহুর দোষ থাকলে সেই ব্যবসায়ের লোকসানের অর্থাৎ ক্ষতির সম্ভাবনা থাকেই থাকে। জ্যোতিষশাস্ত্রে রাহুর শান্তির উপায় সম্পর্কে নানান ব্যাখ্যা আছে। এ থেকে মুক্তির উপায়ও আছে। রাহুর শান্তির জন্য মা দুর্গা ও ভৈরবের পূজা করা খুব দরকার। রাহু যন্ত্রের পূজা করুন, দেখবেন ঠিক শুভ ফল মিলবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিদিন এমন একটা সময় থাকে যখন সেই সময়ের উপর রাহুর ছায়া পড়ে। সেই সময়টাকেই কিন্তু রাহুকাল বলছে শাস্ত্র। আর সেই শাস্ত্র অনুসারে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্তের সময়ের মধ্যে অষ্টম অংশের অধিপতি ওই রাহু। এই অষ্টম অংশটি যে সময় পড়ে সেটি কিন্তু রাহুকাল। দিনমানের অষ্টম অংশ হলো এই রাহুকাল। তাহলে কোন স্থানে সূর্যোদয় ও বারের ওপরে এই রাহুকালটি অঙ্গাঙ্গিভাবে যুক্ত নির্ভর করে। রাহুকাল কাজ করতে গেলে তা কিন্তু বিফলে যায়, তাই সবকিছু সঠিকভাবে বিচার করে নেওয়া উচিত। রাহুকাল গণনা করবার জন্য সূর্যোদয় ও সূর্যাস্তের মধ্যবর্তী সময়কে 4টি একক বা সময়ের গোষ্ঠীতে ভাগ করা হয়। কোন সময় গোষ্ঠী রাহুকাল থাকবে সেটা কিন্তু নির্ভর করছে সপ্তাহের দিনের ওপর। সপ্তাহের প্রতিটি দিনের জন্য রাহুকালটা এমন থাকে: রবিবার অষ্টম মুহূর্ত, সোমবার দ্বিতীয় মুহূর্ত, মঙ্গলবার 7ই মুহূর্ত, বুধবার পঞ্চম মুহূর্ত, বৃহস্পতিবার ষষ্ঠ মুহূর্ত, শুক্রবার
চতুর্থ মুহূর্ত, শনিবার তৃতীয় মুহূর্ত। রাহুকালের সময়কাল প্রতিদিন পরিবর্তিত হয় কম বেশি সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় অনুসারে, তাই এটাকে সঠিকভাবে গণনা করা দরকার। সঠিক রাহুকালের অ্যাক্সেসের অনুপস্থিতিতে সঠিক সময়গুলি ব্যবহার করা যেতে পারে। দিনের আলো তো কম বেশি 12 ঘন্টা স্থায়ী থাকে, আর সূর্যোদয় সকাল 6টায় হলে এই সময়গুলি সঠিক। দীর্ঘ বা ছোট দিনের জন্য সময়গুলির সামঞ্জস্য করা প্রয়োজন। এবার আসি কোন কোন বারে রাহুকাল কোন সময়। রবিবার সন্ধ্যা 4:30 থেকে 6টা পর্যন্ত। সোমবার দিনের দ্বিতীয় অংশ অর্থাৎ 7:30 থেকে 9টা পর্যন্ত। মঙ্গলবার দুপুর 3টে থেকে 4:30 পর্যন্ত। আর বুধবার দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত। বৃহস্পতিবার দুপুর 1:30 থেকে 3টে পর্যন্ত। শুক্রবার সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত। আর শনিবার সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত এই রাহুকাল থাকে। তবে দিনের বেলাতে রাহুকাল মান্য দেওয়া হয়, রাতে কিন্তু একেবারেই নয়। রবিবার, মঙ্গলবার ও শনিবার রাহুকালের বিচার বিশেষভাবে জরুরি। অন্যান্য দিনে কিন্তু রাহুকালের বিশেষ প্রভাব পড়ে না। এবার আসি রাহুকালে কোন কোন কাজ একেবারেই করবেন না। যে নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলো বলি। নতুন কোনো কাজ, যেমন ধরুন ব্যবসা, কর্মক্ষেত্রে যোগদান না, শুরু করবেন না। রাহুকালে শুভ গৃহপ্রবেশ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। নতুন কোনো বস্তু কেনাকাটা করতে যাচ্ছেন, পরিকল্পনা বাদ দিন। দোকানের উদ্ঘাটন একেবারেই এড়িয়ে চলুন। সম্পত্তি, গাড়ি এসব কেনা একেবারেই যাবে না, কারণ এই সময়টাতে যেহেতু রাহুর ছায়া থাকে, তাই সম্পত্তি, যানবাহন কেনা উচিত নয়। নতুন কোনো ব্যবসা একেবারেই শুরু করার চিন্তা করবেন না এই সময়। যদি রাহুকাল চলাকালীন কোনো শুভ কাজ করতেই হয়, তাহলে ভগবান হনুমানকে গুড় অর্পণ করুন, পঞ্চামৃত অর্পণ করতে পারেন, আর অবশ্যই পড়তে হবে হনুমান চালিসা। রাহুকালের সময় কোথাও যদি ঘুরতে চান, দুধ, পান, মিষ্টি খেয়ে তবেই কিন্তু বাড়ি থেকে বের হবেন। এতে আপনার ওপরে চলা রাহুর অশুভ প্রভাব কেটে যাবে। রাহুকে শান্ত করার জন্য স্নানের সময় জলে লবণ, বেলপাতা, গঙ্গাজল, কস্তুরী, লাল চন্দন অথবা সম্ভব হলে হাতির দাঁত এগুলোকে মিশিয়ে রাহুর দোষ এবং অশুভ প্রভাব কেটে যাবে যদি স্নান করতে পারেন। অশ্বত্থ, কদম্ব, জাম, নিম গাছ লাগালে রাহুজনিত দোষ থেকে আপনি মুক্তিও পেতে পারেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই অনুরোধ করব লাইক বটনটাকে ক্লিক করতে প্রথমে। আর এই ধরনের ভিডিও আরও বেশি বেশি, আরও তাড়াতাড়ি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে খুব 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 ভালো থাকবেন। নমস্কার।